নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমরা বর্ধমান পার্ক যাচ্ছি। বর্ধমানের ডিয়ার পার্ক। কলকাতা আলিপুর চিড়িয়াখানা তো সবাই দেখেছো, বাট বর্ধমানে একটা চিড়িয়াখানা। হ্যাঁ, তোমরা হয়তো কম বেশি করে সবাই চেনো বা কেউ চেনো না বর্ধমানের চিড়িয়াখানা, তাই তোমাদেরকে সেটি আজকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর ফুল ভিডিওটা দেখবে, সবাইকার ভালো লাগবে। তুমি কিছু বলবে? যারা যারা বর্ধমান থেকে দেখছো কমেন্ট সেকশনে জানিও কারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো, অ্যান্ড বাইরে থেকে যারা দেখছো অবশ্যই জানিও কোন জায়গা থেকে দেখছো ভিডিওটা। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? এই যে আমরা অবশেষে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, যেখানে যাব সেখানের উদ্দেশ্যে। তো দেখো আর কতটা রোদ, কি বলবো বন্ধুরা তোমাদেরকে, প্রচুর প্রচুর পরিমাণে রোদ আর তেমন গরম। এই যে দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কতটা রোদ। আমরা সবাই রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম যেখানে যাব সেখানের উদ্দেশ্যে। তোমরা কিন্তু অবশ্যই থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। এটি হচ্ছে বর্ধমান বাদামতলা মোড়। তোমরা যারা বর্ধমানে থাকো তারা অবশ্যই চেনো বাদামতলা, তাই না? আর যারা বাইরে থাকো তারা কিন্তু চেনো না। এটি হচ্ছে বর্ধমান বাদামতলা মোড়, সবাই জানে, তোমরা হয়তো জানো না। তো চলো এবার আমরা মেন হাইওয়েতে উঠছি। হাইওয়ে বলতে সেই হাইওয়ে নয়, এটি হচ্ছে আমাদের ব্রিজটা বর্ধমানের, এটিকেই আমি হাইওয়ে বললাম। তো কেউ কিছু মনে করো না। এইদিকে চলে যাচ্ছে কানলা কাটোয়া। আমরা কিন্তু এইদিকে একদমই যাব না, আমরা সোজা যাব দুর্গাপুরের রাস্তার দিকে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভেবে ফেলো না দুর্গাপুর যাচ্ছি। এই যে আমরা ইউনিভার্সিটির দিকে ঢুকে যাচ্ছি, এইটি হচ্ছে সেই গেট। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে না, তাই না? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখো সেই হচ্ছে বর্ধমান জুগলি পার্ক। তোমরা কে কে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর যারা আসোনি প্লিজ একবার এসে ঘুরে যাও, তোমাদের ভালো লাগবে খুবই। টিকিট কাটতে হবে ঢোকার জন্য কিন্তু বন্ধুরা। এখানে পার হেড কত করে টিকিট পড়েছিল তোমাদের দাদাভাই সেটা বলতে পারবে, সেটা একদিন অন্য দিন তোমাদেরকে বলবো। তো চলো এখানে আবার পা ডুবিয়ে ভেতরে ঢুকতে হবে, জানি না কেন, কিন্তু সবাইকেই তাই একই সিস্টেম করতে হচ্ছে, তোমাদের দাদাভাইকেও। তো তোমাদের দাদাভাইও ঢুকে গেল। আর এদিকে দেখো ভেতরে কত লোকজন আছে। আর ভেতরের ভিউটা বন্ধুরা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে, দেখে মনটা প্রায় ভরে গেল। আর ওপরে ভিউটা দেখো খুবই সুন্দর লাগছে, বেশ গাছপালা পাতা আকাশ সবই দেখা যাচ্ছে। তার জন্য তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না কো। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা পার্কের মধ্যে ঢুকলাম। তো কি আছে না আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর এলাম, জানি না কি আছে না আছে, যতটাই আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখতে থাকো। বন্ধুরা দেখো ঢুকেই কিন্তু ভাল্লুক দেখে নিলাম। আমরা যেমন দিনের শেষে সব কাজ সেরে নিজের পরিবারের কাছে ফিরি, ও তেমন দেখো বেলা তো অনেকটাই হয়েছে, প্রায় সন্ধ্যের মুখোমুখি, ও কিন্তু নিজের ঘরে ফিরছে। তোমরা বুঝতে পারছো তাহলে, মানুষ আর পশু কিন্তু প্রায় একই ধরনের। আর এদিকে আমার মামাম দেখো দেখে এতটা খুশি আর এতটা হ্যাপি, কি বলবো। আর ও খুবই লাফালাফি করছে, খুবই আনন্দ পেয়েছে। যাই হোক, এই দেখো দেখছো নাচছে কেমন। আর এদিকে দেখতে পাচ্ছ চিতাবাঘটা, এও বেচারি ক্লান্ত হয়ে গেছে, হাঁপাচ্ছে কেমন দেখো বন্ধুরা। আহারে কি কষ্ট লাগছে, তোমাদের কষ্ট লাগছে কি না লাগছে আমি অবশ্য জানি না, কিন্তু আমার খুবই, কি বলবো। হ্যাঁ, এদের খাঁচার মধ্যে ভরে রেখেছে, কিন্তু হ্যাঁ পেস্টটা দেখো অনেকটাই দিয়েছে। তো যাই হোক খুব সুন্দর লাগলো দেখে। হ্যাঁ, কিন্তু আর এত রোদ গরম, বাইরে চলে এসছে আর পারছে না মনে হচ্ছে, জানো দেখো কতটা কষ্ট। আর এদিকে সেই হরিণগুলোরও একই অবস্থা, তাই না বন্ধুরা? তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা আর একটা কথা জানো তো, আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 4টের সময়। আমরা জানি হয়তো 6টা পর্যন্ত খোলা থাকবে, তাই আমরা 4টের সময় বেরিয়েছিলাম। তো এসে দেখছি ও বাবা, 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু পার্ক, তার মধ্যে আমাদেরকে ঘুরে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও। তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানিও, ও লাইক কমেন্ট দুটোই করো। আর ময়ূরের পেখম মেলেছে কত সুন্দর, আর খুব সুন্দর লাগছে। আর এইদিকে বাঁদরগুলো দেখো, মুখগুলো লাল লাল। তোমরা কি এরকম বাঁদর দেখেছো আমাদের এই বর্ধমানে? যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু এই পার্কেই এসে দেখলাম, দেখো আর কি সুন্দর ঘাস পাতা খাচ্ছে। আমাদের এখানে বানরে কিন্তু ঘাস পাতা খায় না, গাছের পাতা খায়, তাই না বন্ধুরা? তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু জানা ছিল না এই বানরগুলো এই পার্কে আছে। আমরা জানো তো বন্ধুরা, ফার্স্ট টাইম যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন কিন্তু আমরা এরকম বানর দেখেছিলাম, তাও আবার কি আমাদের রুমের ভেতরে ঢুকে গেছিলো। এক প্যাকেট কেক ছিল জানো তো, ছেলের জন্য কিনে নিয়ে গেছিলাম, সেই কেকটাও ছেলে আমার খেতে পারলো না, বানরে নিয়ে চলে গেছিলো। তারপর ছেলের কি কান্না, না আমি কেক খাবো। বললাম বাবা পরে আবার কিনে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখা হলো পুরো চিড়িয়াখানা? দেখা হলো বন্ধুরা, তোমাদের দেখা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা বুঝতে পারছো এই রোদ গরমের মধ্যে দুটো ছেলে মেয়েকে আনা কতটা কষ্ট। যারা ব্লগ করো, যারা ভিডিও বানাও, তারা অবশ্য সবাই জানো কম বেশি করে যে কতটা কষ্ট, একটা ভিডিওর উপর কতটা খাটতে হয়। হ্যাঁ, তো মুখের অবস্থা বুঝতে পারছো, এক রূপে এসেছিলাম আর এক রূপ হয়ে গেছে, ওরও সেই একই সেম। দুজনেই আর ছেলে মেয়ে ওইদিকে খেলা করছে, ওদেরকে একটু দেখি দাও। ওই দেখো ওরা ওইদিকে খেলা করছে। হ্যাঁ, তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো অবশ্যই কিন্তু লাইক করবে বন্ধুরা, কারণ এতটা কষ্ট করে ভিডিও করি। এবার তোমরা যদি লাইক কমেন্ট না করো ভালো লাগে বলো? একদমই কিন্তু ভালো লাগে না। আর এই রোদ গরমের মধ্যে দুটো বাচ্চাকে আনা কষ্ট, কতটা যে কষ্ট, আমাদের কষ্ট প্লাস ওদেরও কষ্ট। এবার ভিডিও যদি না বানাই ইউটিউবে রিচ কমে যাবে, অনেক কিছু কমে যাবে, ভিউজ আসবে না। তো তার জন্য ভিডিও বানানো, অবশ্যই কিন্তু তোমরা দেখো প্লিজ সবাই। তো যারা যারা বর্ধমান থেকে দেখছো কমেন্ট সেকশনে জানিও যে কারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছো, অ্যান্ড যারা বাইরের থেকে দেখছো তারাও জানিও যে ভিডিওটা কোথা থেকে দেখছো। তো ঠিক আছে, টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।